বাংলাদেশের বাজার ব্যবস্থাপনা নিয়ে একটা ধোঁয়াশা সবসময় থেকে যায়। পণ্যের দাম রাতারাতি ওঠানামা করে ফেলে এবং দেখা যাচ্ছে যৌক্তিক কারণ ছাড়াই যে কোনো পণ্যের দাম আকাশচুম্বীও হয়ে যাচ্ছে। ভোক্তার অশান্তি, ভোক্তার পকেট কাটা যাচ্ছে। এইসব বিষয় আসলে অব্যবস্থাপনা বা বাজারের ত্রুটিগুলো আসলে কোথায়? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই স্টার টিভিকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আপনারা এত সুন্দর একটি নতুন করে বাজারে এসছেন। আমি আজকে প্রথম আপনাদের এখানে এসেছি, আমি তার শুভকামনা করছি। প্রথমত হচ্ছে আমাদের বাজার ব্যবস্থাপনা বলে কিছু নাই, কিন্তু আমাদের বাজার কোনো ব্যবস্থাপনাই নাই। হ্যাঁ, সেই আজকে থেকে ধরেন এই 50 বছর বা 100 বছর আগে যেভাবে মানুষ একসময় হাটে যেত বাজারে, এখন এটা একটু হয়ে আমরা এটাকে বাজার বলি। আগে হাট বলতে এখন বাজার বলি, এর মধ্যে কোনো পার্থক্য তেমন কিছু নাই। আমরা বাজার ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে পারি না। আমরা অনেক দিন যাবত বলছিলাম যে বাজার ব্যবস্থাপনার দিকে সবার নজর দেওয়া দরকার। আপনি দেখবেন যে আমরা খুব কম দামেও খাই, আবার অনেক বেশি দামেও খাই। আপনি দেখেন আজকে থেকে ঠিক 1 মাস 1.5 মাস আগে আপনি যান, পেছনে যান, আপনি দেখবেন টমেটো বাংলাদেশে বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকার মধ্যে পার কেজি, আর এখন 400 টাকা কেজি টমেটো। আপনি যদি একটু ভালো মানের টমেটো কিনতে যান, 400 টাকা কেজি হচ্ছে টমেটো। কেন হচ্ছে? এটা তো আমার দেশে উৎপাদন করি, এটা তো আমাদের আমদানি করে আনতে হয় না। তারপরে কেন হচ্ছে? এখন আমদানি কিন্তু হবে। এটা হচ্ছে কি, আমরা সেই ব্যবস্থাপনা করতে পারি না। আমরা সেই ব্যবস্থাপনা করতে না পারার কারণে এখন যখন অতিরিক্ত আমরা উৎপাদন করি, আমাদের বাড়তি সুবিধা হচ্ছে আমাদের কৃষকরা অত্যন্ত স্মার্ট। ওনারা যখন যেটা উৎপাদন করেন খুব ভালোভাবে ওনারা উৎপাদন করেন। কিন্তু না, আপনি দেখেন আমরা যেটুকু সবজি খাই সেটুকু আমরা উৎপাদন করতে পারি, আমরা যেটুকু মাছ খাই সেটুকু আমরা উৎপাদন করতে পারি, আমরা যেটুকু চাল খাই সেটুকু আমরা উৎপাদন করতে পারি। আমাদের প্রবলেমটা কোথায়? আমাদের প্রবলেম কিন্তু নাই, কিন্তু প্রবলেম হচ্ছে ব্যবস্থাপনা। আমরা যখন যেটা উৎপাদন অতিরিক্ত করছি এবং তখন আমরা সেগুলোকে ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে পারছি না। আমরা বহুদিন বলছি, এর আগেও ধরেন আমি তো বলেই যাচ্ছি, আজকে প্রায় 20-25 বছর বলেই যাচ্ছি যে আসলে বাজার ব্যবস্থাপনাকে যদি আপনি ঢেলে না সাজাবেন, তাতে হবে কি আপনার দাম একটু বাড়বে। আপনি বাজার ব্যবস্থাপনা আধুনিকায়ন করবেন, দাম কিন্তু বাড়বে, কিন্তু এমন দাম বাড়বে না 400 টাকা, এই 20-25-30 টাকা টমেটো এই 400 টাকা হওয়ার কোনো কারণ নাই। আপনার ধরেন আজকে কাঁচামরিচের দাম বাজারে গিয়ে দেখবেন যেগুলো 40 টাকা 30 টাকা কেজি বিক্রি হচ্ছে। হ্যাঁ, এখন অনেকে বলবেন যে হ্যাঁ আমি তো 40 টাকা 30 টাকা কেজি পাই না। আপনি কারণ বাজারে যান, আপনি হোলসেল বাজারে গিয়ে দেখবেন দামটা কিন্তু এরকমই। এবং সমস্ত সবজি দেখবেন, এই যে আলু বিক্রি হচ্ছে কত, এখন 30 টাকার মধ্যে আলু বিক্রি, 30 টাকা না 20 টাকার মধ্যে আলু বিক্রি হচ্ছে, 20-25 টাকার মধ্যে। আপনি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত, পেঁয়াজ বিক্রি হচ্ছে 30-35 টাকার মধ্যে। আপনি পেঁয়াজে কিন্তু কৃষকের লস হচ্ছে, এখন আলুতে কৃষকের লস হচ্ছে। আপনার কেন লস হচ্ছে? এখন উৎপাদনের সময়। এবং আপনি দেখেন এই যে আজকে আপনার অনুষ্ঠানে বলে যাচ্ছি, আগামী 2 মাস পরে আপনার পেঁয়াজের দাম হবে 150 থেকে 200 টাকা, কারণ পেঁয়াজ থাকবে না তখন বাজারে। আপনি মনে রাখতে হবে, সস্তা খাওয়া মানেই কিন্তু এটা কোনো আউটপুট নাই। আপনি সস্তা খাওয়া মানে আপনাকে রেডি থাকতে হবে যে আগামী 2 মাস পরে এই পণ্যের দাম বাড়বে।